নমস্কার, আমোদরিয়া নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন। দীর্ঘ 5 মাস পর অবশেষে আরজিকর ধর্ষণ কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। গত বছর 9 আগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায় ধর্ষণ করে খুন করা হয় তাকে। 10 আগস্ট ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। 12 আগস্ট মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে যান। 14 আগস্ট থেকে বিচারের জন্য নারীরা রাত দখলে নামেন। 18 আগস্ট সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। 11 নভেম্বর শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। গত 18 জানুয়ারি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। শিয়ালদহ আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাস সাজা ঘোষণার সময় বলেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম শ্রেণীতে পড়ে না। এই ঘটনায় যে 3টি ধারায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছিলেন, 3টি ধারাতেই তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। সঙ্গে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তা দেবে রাজ্য সরকার, কিন্তু নিহতের মা বাবা ক্ষতিপূরণ নিতে রাজি নন। আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসি হলে সান্ত্বনা পেতেন মুখ্যমন্ত্রী। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনি সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হওয়ায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদহে গিয়েছেন তিনি। সেখানে পৌঁছে তিনি বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট নই। আমাদের হাতে মামলাটা থাকলে ফাঁসির সাজা করিয়ে দিতে পারতাম। আমাদের হাত থেকে কেসটা কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা না পারলে সিবিআইকে দিতে। এই নরপিশাচদের বেঁচে থাকার অধিকার নেই। আমি এই রায়ে সন্তুষ্ট নই। এই মুহূর্তের শেষ খবর। অমিত শাহকে খুনি বলায় মানহানির মামলা স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 5 বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনি বলে মন্তব্য করার অভিযোগে লোকসভার এখনকার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সেই মামলাটি হয় ঝাড়খণ্ডে। ওই মামলায় স্থগিতাদেশ দিয়ে ঝাড়খণ্ড রাজ্য সরকার ও অভিযোগকারী নবীন ঝাকে একটি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাটি করেছিলেন বিজেপি কর্মী নবীন ঝা। মামলায় রাহুল গান্ধীকে ঝাড়খণ্ড আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান রাহুল গান্ধী। হাইকোর্টে সেই আবেদন খারিজ হয়। রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলায় শুনানিতে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্থগিতাদেশ দেয়। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। সবাইকে ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.